আপনারা দেখছেন আলোড়ন বাংলা টিভি। প্রিয় দর্শক, আজকে একটি বিশেষ খবর নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কেউ দয়া করে এড়িয়ে যাবেন না এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এক মায়ের চোখে আজও ঘুম নেই, চোখের জল শুকিয়েও শুকায় না। তিনি শুধু অপেক্ষা করছেন তার নিখোঁজ সন্তানের ফিরে আসার। রবিবার সকাল থেকে আর কোনো খোঁজ নেই শেখ আরিফুল নামে 32 বছর বয়সী এই তরুণের। শেষবার দেখা গিয়েছিল খুনিয়াচক স্কুলের কাছে। তিনি পরেছিলেন নীলের ওপর কালো চেক শার্ট। তার বাড়ি খুনিয়াচক খানাকুল হুগলি, পিন নাম্বার 712-416। পরিবার সদস্যরা পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। প্রতিটি মুখে একটাই প্রশ্ন, আমার ছেলে কোথায়? আপনি আমি মিলে এই খবরটি শেয়ার করলেই হয়তো এক মায়ের বুকে কান্না থেমে যেতে পারে। হয়তো ফিরে আসবে সেই প্রিয় মুক্তি। যদি কেউ আরিফুলের খোঁজ পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন 8695077348। একটা শেয়ার, একটা প্রচেষ্টা, একটা জীবনে ফিরিয়ে আনার আশা। চলুন সবাই মিলে শেখ আরিফুলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিই। খানাকুল টিভির সহযোগিতায় এই পুরো প্রতিবেদনটি তুলে ধরলাম। আপনারা দেখছেন আলোড়ন বাংলা টিভি। আমি মিহির। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের বাড়ির সমস্যা মনে করে দয়া করে শেয়ার করে দিবেন এই ভিডিওটি। ধন্যবাদ। একটা মা বুঝতে পারছেন তার সন্তান বাড়িতে ফিরছে না, তার যে দুঃখ। আপনি হেঁটে হেঁটে গিয়েছিলেন, যতদূর বুঝতেই পারছেন মায়ের যে মমতা, সেটা আপনারা বুঝতে পারছেন। উনি একেবারে চোখে জল চলে আসছে। আপনাদের অনুরোধ করছে যে আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং তাকে খুঁজে পেতে, ওনার সন্তানকে খুঁজে পেতে আপনারা সহযোগিতা করুন। আমাদের কাছ থেকে আমরা অনুরোধ করব, আপনারা যতটা পারেন সম্ভব এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। তাহলেই হয়তো এই আজকে সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো এই ওনার যে সন্তান, ওনার সন্তানকে হয়তো খুঁজে পেতে সম্ভব হবে যদি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। কারণ ওনারা যদি 3-4টে থানা বিভিন্ন জায়গায় যদি ছবি লাগিয়েছেন, তারপরও কিন্তু সেইভাবে মানুষ গুরুত্ব দিচ্ছে না, যেটা আজ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। তাই আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, এই মায়ের কথা একবার ভেবে, মায়ের যে মমতা অবশ্যই আপনারা ভেবে একটু বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের সকলকে অনুরোধ করছি। বুঝতেই পারছেন হয়তো মানসিক ভারসাম্যহীন এমন কোনো এক জায়গায় চলে গেছে, হয়তো আর ফিরতে পারছে না। আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখেছেন, ভাইয়েরা বলছেন যে আমাদের যে ঘাটগুলো আছে, সেই ঘাটগুলোর যে সিসিটিভি আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভাই টোটোই করে হেঁটে পায়ে হেঁটে ওই ব্রিজগুলোকে পার করতে উনি দেখেছেন। কিন্তু তারপরে আর কোনো সন্ধান পাচ্ছে না। আপনাদের সকলকে অনুরোধ, আপনারাই পারবেন সহযোগিতা করে এই মায়ের যে সন্তান হারিয়েছে, সেই সন্তান যে হারানোর যে ব্যথা, সেটাকে আপনারাই পারবেন লাঘব করতে। তা আপনাদের সকলকে অনুরোধ করছি। সেই সাথে সাথে আমি বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।